যেই নির্লজ্জা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে নির্লজ্জ যে সেই তো নির্লজ্জ বলবে। এমন একটা নির্লজ্জ বেহায়া এমন একটা লোক, যে লোকটা বিচারপতির আসনে থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে, সেই লোকটা বলে কিনা নির্লজ্জ। আগে তো নিজের লজ্জাবোধ থাকা উচিত, তারপরে তো নির্লজ্জ অন্যজনকে বলবে। তিনি তো রিজাইন দেওয়ার পরে পার্টিতে এসেছেন। তিনি রিজাইন কখন দিলেন? যখন তার আসনটা পাকাপাকি হলো, তিনি যখন সিটটা কনফার্ম হলো ওখানে পাবে। কারণ তিনি যা ক্রেডিট স্কোর তৈরি করেছিলেন বিচারপতির আসনে বসে, সেই স্কোরটা যখন কমপ্লিট হয়ে গেল এবং বিচারপতির আসন থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে যে কাজ করার যে যে তার যা পুরস্কার, সেই পুরস্কার স্বরূপ সে পেল একটা টিকিট। অর্থাৎ সে তো বিজেপির লোক, বিজেপির পতাকা, এখানে বিজেপির পদ্মফুল লাগিয়ে নিয়ে বিচারপতি আসনে বসেছিল। তাহলে সেই লোকটা বিচারপতি বিজেপির জন্য কাজ করেছে। অর্থাৎ সে বিচারপতি আর বিচারপতি নেই, সে বিজেপি পতি হয়ে গেছে। এই তৃণমূল কংগ্রেসের বিসর্জনের ঘণ্টা আমরা সবাই শুনতে পাচ্ছি। তমলুকের প্রার্থী শ্রীমান অভিজিৎ গাঙ্গুলি, তিনি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির টিকিট নেবে বলে তারা বিচারপতির আসনকে কলঙ্কিত করে রাজ্য সরকার এবং এই শাসক দলকে কীভাবে কালিমালিপ্ত করেছিল এবং হাজার হাজার ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছিল, সেটা আপনারা দেখেছেন। অর্থাৎ সেই লোকটা যে বাংলা বিরোধী, বেকার ছেলের চাকরি বিরোধী এবং সেই লোকটা মানুষ বিরোধী একটা লোক, সেই লোকটা কি বললো না বললো কিচ্ছু এসে যায় না। মানুষ বিপুল ভোটে, আমার সন্দেহ আছে যে অভিজিৎ গাঙ্গুলি এবার জামানত বাজেয়াপ্ত হবে কিনা। ডিপো ছোকরা এখানে প্রার্থী হয়েছে, তার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না। না, সে তো এখন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওরকম একটা উন্মাদ পাগল লোভী, এমন একটা লোভী স্বার্থপর মানুষ। এরকম বাংলায় এরকম বিচারপতি আর কেউ আছে কিনা সন্দেহ আছে। একমাত্র লোভী, স্বার্থপর, নির্লজ্জ, বেহায়ার একটা বেটা ছেলে, যে কিনা বিচারপতির আসনে বসে এরকমভাবে কাজ করে গেছে এবং আজকে এরকম একটা স্টুডেন্টের তার ছাত্র সমতুল্য একটা ছেলে, তার হয়তো ছাত্রের সমান বয়স, তাকে এই ধরনের কথা বলছে। তার একটু সামান্যটুকু লজ্জা থাকলেও তার ছেলের থেকেও হয়তো ছোট, তাকে এই ধরনের কথা বলতে পারে। অর্থাৎ কোন লেভেলে গেলে পারে তার ছেলের থেকেও ছোট একটা বাচ্চা ছেলেকে এরকম কথা বলা যায়, সেটা অভিজিৎ গাঙ্গুলিকে দেখলে বোঝা যায়। 10,000 কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূল নেতারা। 10,000 কোটি টাকা, 10 লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আপনারা একটা প্রমাণ দেখান না। 2011 থেকে 2024 একটা প্রমাণ দেখান কোনো কোর্টে, যে কোর্টে রায় হয়েছে ভারতীয় জনতা পার্টি যে অভিযোগগুলো করেছে, রায় হয়েছে কোর্টে যে তৃণমূল কংগ্রেস দোষী সাব্যস্ত হয়েছে বা এই রাজ্য সরকার দোষী সাব্যস্ত হয়েছে। একটা যে কোনো আপনার লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোনো একটা কোর্টে দেখান। এগুলো সব ফেক। এই জিনিসগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো সম্পূর্ণ মার্কেটিং করার জন্য, যাদের লোক নেই তারাই শুধুমাত্র চোর চোর স্লোগান তুলে, দুর্নীতি স্লোগান তুলে মার্কেটে একটা খবর জমাবার চেষ্টা করছে, নিজেদের মুখ দেখানোর চেষ্টা করছে টিভির ক্যামেরায়। এছাড়া কিচ্ছু নয়। মানুষ জানে, যারা ভোটদাতা, গ্রামের মানুষ, শহরের মানুষ, তারা জানে তৃণমূল কংগ্রেস না থাকলে এই রাজ্যের 80% মানুষ তারা সংসার চালাতে পারবে না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আছে বলে ওই গরিব, খেটে খাওয়া, অসহায় মানুষগুলো তারা সংসার চালাচ্ছে বিভিন্ন প্রকল্পের সুবিধার মাধ্যম দিয়ে। তাই এই সরকারের পাশে, এই দলের পাশে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আমাদের বাংলার কোণে কোণে প্রত্যেকটা পরিবার এই শাসক দলের সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, থাকবে এবং ছিল।